মা নিজে জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চার কষ্ট হবে মা এটা চায় না। লঞ্চে ঢাকার থেকে বরিশাল যাওয়ার সময় দেখছি 2016 সালে কলার সোলার উপরে বাচ্চার পা লাগছে, কলার সোলার উপরে। লঞ্চের পিছনে একটা খালি জায়গা থাকে, ওখানে সাধারণত মানুষ দাঁড়ায় দাঁড়ায় উজু করে। একটু যদি অসতর্ক হয় তাহলে পদ্মার মাঝখানে পড়বে, লাশও খুঁজে পাওয়া যাবে না। মা বাচ্চা ঘুমিয়ে আছে, গভীর রাত। এই ঘুমন্ত মা চিন্তায় পড়ে গেল যে আমি কি করব, আমার বাচ্চা আমার সাথে আছে। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলো যে তার বাচ্চা তার পাশে নাই। মা ডানে বামে তাকায় দেখে বাচ্চা নাই। মা খুব দ্রুত দৌড় মারলো দোতলায়, ওখানে গিয়েও দেখলো বাচ্চা নাই। এরপরে মা চলে গেল লঞ্চের পিছনে, যেখানে সারেংম্যান থাকে, যেখানে মিশিং থাকে, এর পিছনে হোটেল, এর পিছনে বাথরুম, এর পিছনে খালি জায়গা। মা পিছনে গিয়া দেখলো বাচ্চার জুতা কলার সোলার সাথে ঝুলতেছে। কলার দুইটা সোলা, একটা লঞ্চের উপরে আর একটা পানির দিকে ঝুলতেছে। কলার সোলার সাথে বাচ্চার জুতা ঝুলতেছে। তার মানে বাচ্চা ওই কলার সোলার উপরে পা রাখছে, স্লিপ কাইটা নদীর মাঝখানে পইরা গেছে। মা আয়েশা যখন দেখলো বাচ্চার জুতা, সারেংম্যান বলল সিসি ক্যামেরায় দেখা গেল যে মা বাচ্চার জুতাটা বুকে নিয়ে মুখে চুমা খেয়েছে, আর বলতে আছে এটা আমার সন্তানের জুতা। যেই সন্তান দুনিয়াতে নাই, আমিও থাকতে চাই না। এই মহিলাটা মানুষ বুঝতে পারে নাই যে সে হঠাৎ ঝাঁপ দিবে। কোনো কিছু বুঝার আগেই মহিলাটা বাচ্চার কারণে নদীতে ঝাঁপ দিয়েছে। লঞ্চ তো আর থামায় নাই, 2-4-5 জন মরলেও তো লঞ্চ থামাবে না। পরের দিন কীর্তন খোলা নদীতে মা আর বাচ্চা, বাচ্চা মায়ের জড়ায় ধইরা রাখছে। আল্লাহর কুদরত, বাচ্চারে হয়তো মায়ের সাথে লাগায় দিছে। জেলেদের জালে এটাই না উঠাইতেছে, তাকায় দেখলো মা তার বাচ্চারে আঞ্জা কইরা ধরলো। মাও জীবন দিল, বাচ্চাও জীবন দিল। এই জন্য হাদিসে আসছে সাবধান, বাচ্চা মারা গেলে বাবা কবরে যেতে পারবে, মা কবরে যেতে পারবে না, কারণ মা সহ্য করতে পারবে না। বাচ্চাকে কবরে রাখার আগে মা নিজে কবরে নাইমা বলবে আমারেও বাচ্চার সাথে কবরে শোয়া দাও, কারণ এটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা, আবেগ, মহব্বত দিয়েছেন কে? জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াত যখন বাচ্চাটারে টান মাইরা হাতে নিয়ে বলতে আছে দিলাম ফালায়া, মহিলা চোখ বন্ধ করে বলতে আছে ফালায়া দাও, বাচ্চার চেয়ে রবের ভালোবাসা আমার কাছে অনেক বেশি। জালেম বাদশা যখন বাচ্চারে আগুনে ফালায়া দিল, আগুনে ফালানোর সাথে সাথে মায়ের চোখের পানি বেরিয়ে গেল, কলিজা ছিঁড়ে যায় চোখের সামনে। ঈমানের কারণে বাচ্চাটারে আগুনে ফালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝা বড় কঠিন। রব্বুল আলামিন ওই আগুনের ভিতরে বাচ্চার জবান খুলে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা এবার চিৎকার মেরে বলল আন্দারামা দরবি বুরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহো আন্দারামা दर के मन ईजा खोशा घर से दर सूरत मिया ने आगोशा। ও মা, তুমি মনে করছো আগুন, আসলে আগুন না, এটা হলো ফলের বাগান। জালেমের সামনে মাথা নত করিও না। যারা আল্লাহর জন্য জীবন দেয়, রক্ত দেয়, তাদেরকে মৃত বইল না, তারা জীবিত, তাদেরকে রব টাইম মতো খাবার দান করে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বইল না, তাদের রিজিক প্রদান করেন কে? শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে শহীদ তার রক্তমাখা জামা নিয়ে রবের দরবারে দাঁড়ায় যাবে। 2 নম্বরে শহীদের রক্তের থেকে ঘ্রাণ বের হয়। 3 নম্বরে বিচারের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে শহীদ জান্নাতে যাবে। এজন্য দলের জন্য রক্ত দিবা না, নেতার জন্য রক্ত দিও না, নেত্রীর জন্য জীবন দেওয়া যাবে না,
মার্কার জন্য রক্ত দেওয়া যাবে না। রক্ত আর জীবন যদি দিতে হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে, জীবনও দেওয়া লাগবে। এটা দেওয়া কখনো কখনো ফরজ হয়ে যায়, এটা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কথা কোন দিক দিয়ে কোন দিকে যাইতে আছে খালি খেয়াল রাখবেন, গোড়া ঠিক আছে কিনা। আমার আলোচ্য বিষয় 5টার উপরে। প্রথম বিষয় ঈমান ঠিক করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। মেহমানরে যখন দাওয়াত দেন তখন কি বাজার কি এক দোকান দিয়ে করেন না অনেক দোকানে যাওয়া লাগে? এই তো বুঝে কই মাছের কাছে যাওয়া লাগে। আজকে যেই বাসায় খাইলাম, ওরে খাও সুবহানাল্লাহ, আমি তো খাইতে পারি না, লগের গুলা দেই হোমানে টানতে আছে, মানে কোনো দিকে চায় না, হুজুর চাওয়ার টাইম নেই, খাইতে তাই আগে। মাশাআল্লাহ, পরিবেশটাও সুন্দর, বসার জায়গাটাও সুন্দর, আর যারা খাদিম দিছে এরাও আন্তরিকতার সহিত। কোনো জায়গায় গেলে দেখি চামচ থইয়া দৌড় মারে, আমি কই পাইলে হুদ দেখি না খারাপ করা। আলহামদুলিল্লাহ, উল্লাপাড়ার মানুষ মেহমানদারিতে মানে আন্তরিকতার দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। মারহাবা বলে, মারহাবা। তো কই মাছের দোকানে যাওয়া লাগে, পাবদা মাছের দোকানে, চাউলের দোকানে, দুধ কিনতে যাওয়া লাগে দুধের দোকানে, 40-50 জায়গায় ঘুইরা এরপরে বাজার কইরা আনা লাগে। এখন যদি মেহমান বলে যে এত জায়গায় যাওয়ার দরকার কি, খাওন দাও, আমাদের টাইম মতো দস্তারখানায় খাওন পাইলেই তো হয়। কথা কন না কেন? তা আমি বয়ান করতে গিয়ে কখনো যাবো যমুনায়, কখনো যাবো পদ্মায়, কখনো যাবো বেলকুচি, কখনো যাবো উল্লাপাড়া। আপনি দেখবেন টাইম মতো সবকিছু দস্তারখানায় আছে না নাই, এটাই দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয় তখন একটা ব্যাঙ আইসা ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য প্রস্রাব করে। ওই অনুল হেকায়াতে আসছে যখন তিনি প্রস্রাব করতেছিল, ব্যাঙ চিনেন? ব্যাঙের প্রস্রাব করতে হইবে সর্বোচ্চ 2 কেজি, আধা কেজি তো হইবে, 1 পোয়া না আরো কম। এই ব্যাঙ প্রস্রাব করে আগুন নিবাইতে চায়। প্রশ্ন করা হইল, হে ব্যাঙ, তুমি এত ক্ষুদ্র প্রাণী, এতটুকুন পানি দিয়া কেমনে আগুন নিবাবা, এটা কি সম্ভব? ব্যাঙ বলে, আমি জানি সম্ভব না, কিন্তু আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে আছি, এটা আমি আল্লাহকে দেখাইতে চাই। এই যে আপনাদের ক্যান্ডিডেট, উনি আপনাদের পদপ্রার্থী না, সম্মানী মানুষ, ওনার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ। আমরা ওনাকে ভালোবাসবো কোরআনের জন্য। যদি কোরআনের কথা বলে, কোরআনের রাজ কায়েমের জন্য যদি চেষ্টা করে, আমরাও ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ। রাগ করেন না, আর করলে একটু পরে সমস্যা, কত রাগ আগে পরে কত কিছু হয়েছে, তো হয়েছে কোন ছাতা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে তারা প্রকৃত সাচ্চা মুসলমান। যাদের ভিতরে 5টা গুণ থাকবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন রবের কথা বলা হবে তখন মুমিনদের কলিজার ভিতরে রবের কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, আপনি লড়েন চড়েন না, কি ব্যাপার, সমস্যা কি আপনার? নেতা আইলি দি জুতা থুইয়া দৌড় মারেন। নেত্রীর সামনে দাঁড়াইতে গিয়া তো 13 বার আয়নার সামনে দাঁড়াইয়া দাড়িতে স্পষ্টভাবে খুর লাগান। নেত্রীর সামনে দাঁড়াইতে গিয়া কয়েকবার আপনি মাথায় চিরুনি দেন ফ্রেশ হওয়ার জন্য, অথচ আপনার রব আপনাকে মসজিদে ডাকতেছে, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। বোঝা গেল রবের ভয় আপনার অন্তরে নাই। আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে চা নিয়েই ব্যস্ত, লরেন সরেন না, লেবেন ডিশ মার্কা, খারায় তো খারায় না, বয় তো বয় না, বইতে কইলে হইয়া পড়ে কি।
যখন আপনাকে বলা হয় আসো মসজিদের দিকে, তখন তো উচিত সবকিছু ফালাইয়া রবের কদমে সেজদায় নত হওয়া। রবের আওয়াজ যদি আপনার কানে যায়, আপনার দিলে যদি ধাক্কা না লাগে, বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। কত মানুষ দেখছি মসজিদে নামাজ চলে অথচ পাশে টিভি চলে, ঘন্টার পর ঘন্টা টিভি নিয়ে ব্যস্ত, মাগার মসজিদে যায় না। ওয়াজিলাত কুলুবুহুম, রব বলেন যারা ঈমানদার মুমিন তাদের সামনে আমার কথা বলা হইলে তখন তাদের অন্তরে ভয় চলে আসে। আল্লাহু আকবার। আপনার অন্তরে ঈমান আছে না নাই আপনি কেমনে বুঝবেন? জ্বর মাপার মিশিং আছে না নাই? প্রেশার মাপার মিশিং নাই, ডায়াবেটিস মাপার মিশিং নাই, চাউল মাপার পাল্লা নাই। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা মাপারও একটা মিশিং আছে। মারহাবা বলেন। এই মিশিং, এই মাপকাঠি আমি দেই নাই, দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ক্বালা ইযা সাররাকতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যদি তোমার অন্তরে শান্তি দেয় তাহলে তুমি বুঝবা তোমার অন্তরে ঈমান আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, যদি একটু হইলো ভালো লাগে বুঝবেন ভিতরে ঈমান আছে। 2 নম্বরে খারাপ কাজ যাদের অন্তরে অস্থিরতা বাড়ায়, কেন মিথ্যা বললাম, কেন হারাম খাইলাম, কেন বেনামাজির পিছনে স্লোগান দিলাম, যদি এটা আপনাকে ব্যথিত করে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সহজে বুঝাই, ভালো কাজ যদি আপনাকে শান্তি দেয়, ভালো কাজ না, ভালো কাজ এটার ব্যাখ্যা করতে হবে। আবার ভালো ভালো ভালোর কোনো শেষ আছে নাই। নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, হালাল খাওয়া ভালো, মানে মোট কথার জবাব হলো সমস্ত খারাপ থেকে বিরত থাকা ভালো কাজ। কথা ঠিক না বেঠিক? সমস্ত খারাপ কাজ যদি আপনার অন্তরে ব্যথিত করে, অস্থিরতা ফিল করায়, তাহলে বুঝবেন আপনার অন্তরে ঈমান আছে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের ঘটনা শোনাই, কষ্ট হবে। 3 জন যুবক সফর শুরু করলো। সফর করতেছে দামেস্কে, ইয়ামেনে, বসরায়। 3 জনই শিল্পপতি, পয়সাওয়ালা। এই ঘটনা আমি কেন বলবো? ঘটনা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন অতীত যুগের 3 যুবকের ঘটনা। 3 যুবকের ঘটনা নবীজি নিজে বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছ থেকে আমরা শুনেছি, আল্লাহর হাবিব বলেন 3 জন যুবক সফর শুরু করলো মরুভূমির ভিতরে। কিছু দূর যাওয়ার পর প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড়ের কারণে লু হাওয়া শুরু হয়ে গেছে। মানুষ চোখে কিছুই দেখে না, চোখের ভিতরে বালু ঢুকছে। এই 3 জন যুবক দেখলো যে আমরা সামনে অগ্রসর হতে পারতেছি না, রাস্তা পুরাটাই আটকানো। এবার 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে অবস্থান নিয়েছে। গর্তের ভিতরে যখন অবস্থান নিল, অবস্থান নেওয়ার পরে 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়। পরামর্শ করতেছে সকাল কখন হবে, আমাদের গন্তব্যে কখন যাব। ইন দি মিন টাইমে কোথা থেকে যেন একটা বড় পাথর আইসা যুবকের মাথার উপরের ফাঁকা জায়গাটা আটকায় ফেলাইছে। শ্বাস টানতে কষ্ট হয়, চোখ দিয়া দেখতেও পারে না যে উপরে কারা আছে। গর্তের মুখটা আটকায় ফেলাইছে। আমার ভাষা কি আপনারা বুঝেন? গর্তের মুখ যদি আটকে যায় তাহলে কি ভিতরে যারা থাকে তারা কি শ্বাস টানতে পারে? 3 জন যুবক শ্বাস টানতে পারে না। এমন একটা চিপার ভিতরে পড়ছে যেখানে রবের সাহায্য ছাড়া কেউ বাঁচাতে পারবে না। মানুষ এমন এমন সময় বিপদে পড়ে যখন রব ছাড়া তাকে কেউ বাঁচাইতে পারে না। টাকা পয়সা ক্ষমতা সমী আছে কিন্তু গাড়ির ভিতরে পেঁচাইয়া আটকে পড়ছে। এখন কাটতে গেলে নিজের শরীরের রক্ত বের হয়। এখন রব ছাড়া ওখানে কেউ বাঁচাতে পারবে না। ভূমিকম্প শুরু হয়ে গেছে, দেওয়াল ভেঙ্গে মাথার উপরে পড়ছে। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। বলেন বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন কে?
এবার তিনজন যুবক চোখের পানি ছেড়ে দোয়া শুরু করলো যে এক একজন আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে যে কোনো আমল দিয়ে দোয়া করো। প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া শুরু করলো, রব্বুল আলামিন, দোয়া করতেছে গুহার ভিতরে, রব্বুল আলামিন, শ্বাস টানতে পারি না, কষ্ট হয়, খাবার নাই, পানি নাই, কি যে বিপদে আছি, একটু পরে বুঝি হয়তো আমার জান বের হয়ে যাবে রে আল্লাহ। আমার আওয়াজ মানুষ শোনে না, মানুষের আওয়াজ আমি শুনি না, এই গুহার ভিতরে তুমি ছাড়া আমাদের চিৎকার কেউ শুনবে না রে আল্লাহ। বাঁচানেওয়ালা তুমি, মারনেওয়ালা তুমি, জীবিত রাখার মালিক তুমি। অতএব আমি যে শ্বাস টানতে পারতেছি না, কষ্ট হয়, দুইটা হাত তুলে রবের দরবারে চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিল, রব্বুল আলামিন, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি। ভালো কাজ হলো আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, চাচাতো বোন আমাকে ভালোবাসত। চাচাতো বোন দেখতে অনেক সুশ্রী সুন্দরী ছিল। ঘটনাক্রমে একদিন আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের ঘরে চাচা নাই, চাচিও নাই, ঘরের ভিতরে কেউ নাই, পুরা ঘর খালি হয়ে গেছে। হ্যাঁ শেষ করতেছি। চাচার ঘরে কেউ নাই, শুধু চাচাতো বোন একা। ঘটনা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা মিনিট আমাকে সময় দেন, শেষের দিকে চলে আসতেছি। ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার চাচাতো বোন সেজে গুজে আছে। আমার মনটা চাচ্ছিল তার দিকে আমি হাতটা বাড়াই। আমি ঠিকই তার দিকে হাত বাড়ানোর জন্য প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমাকে স্পষ্ট জানায় দিল, ইন্নী আখাফুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি একজনরে ভয় করি, তিনি হলেন কে? রব্বুল আলামিন। দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি চাইলেও দিন আমার চাচাতো বোনের গায়ে হাত দিতে পারতাম, শুধু তোমার ডরে হাত দেই নাই, সাইরা দিছি আমি। 1 বছর পর আমার চাচাতো বোন আবার আমার ঘরে আসছে, আইসা বলে, ও ভাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, টাকা পয়সা নাই, বড় বিপদে আছি, কিছু টাকা আমাকে ধার দাও। আমি আমার চাচাতো বোনকে আগের মতো কুপ্রস্তাব দিলাম, যদি আমাকে তুমি পার্সোনাল সময় দাও তাহলে তোমাকে আমি টাকা দিব। চাচাতো বোন নিরুপায় হইয়া দরজা জানলা সব লাগায় দিয়া বলতে আছে, যা ইচ্ছা করো, তারপরও টাকা লাগবে আমার। আমি দরজাও লাগায় দিছি, জানলাও লাগায় দিছি। আমি আমার চাচাতো বোনকে বললাম, তাকায় দেখো, দরজাও লাগানো, জানলাও লাগানো, কেউ দেখবে না, তুমি আমি জানবো, পৃথিবীর দ্বিতীয় কোনো সাক্ষী হবে না। আমি আমার চাচাতো বোনের শরীর থেকে কাপড় খোলার জন্য যখন হাতটা বাড়াইছি, তখন আমার চাচাতো বোনের চোখের গোড়ায় পানি দেখছি। আমি প্রশ্ন করলাম, ও বোন আমার, কেন তুমি কাঁদো? তখন আমার চাচাতো বোন বলল, আমি কাঁদি না, কে যেন আমাকে কাঁদাইতেছে। কে তোমারে কাঁদায়? বলি, ইন্নী আখাফুল্লাহ। যারা জমিনে জিনা করে মাটি তাদেরকে লানত দেয়, জিনাকারীর উপরে রবের রহমত চলে যায়, জিনাকারীর উপরে রব্বুল আলামিন গুসা হয়, জিনাকারীর বংশের ভিতরে নাফরমান তৈরি হয়, জিনাকারীর ফ্যামিলির ভিতরে আযাব গজব এমন ভাবে নাজিল হয় মানুষ ভাবতেই পারে না। আমাকে বাঁচাও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। রব্বুল আলামিন এটা বলার সাথে সাথে আমি আমার চাচাতো বোনের দিকে বিন্দু পরিমাণ হাত বাড়াই নাই, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে আপনার ডরে। আল্লাহু আকবার। আমি আমার চাচাতো বোনকে বললাম, এই নাও 200 স্বর্ণ মুদ্রা, নেও টাকা, আমি জেনা করব না, আমার রক্ত নাপাক বানাবো না, আমি আমার রক্তকে পবিত্র রাখতে চাই, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম। হাত তুলে কাঁদতেছে। বলার সাথে সাথে নবীজি বলেন, মাথার উপর থেকে পাথরটা 1/3 অংশ সরে গিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভিতরে হাওয়া বাতাস ঢুকতেছে।
দ্বিতীয় ব্যক্তি মানে আল্লাহ দরবারে হাত তুলছে, আল্লাহ আমি আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার বাড়িতে একজন কর্মচারী প্রায় 25 দিন কাজ করেছে, একদিন রাগ করে সে বেতন না নিয়ে চলে গেছে। বলেন, কর্মচারী যদি মালিকের বাড়িতে কাজ করে বেতন না নিয়ে যদি চলে যায়, তাহলে এই টাকাটা কি কর্মচারী পাবে না? দোয়া করতেছে, আল্লাহ আমার কর্মচারী 25 দিন কাজ কইরা বেতন না নিয়ে চলে গেছে, আল্লাহ 1 যুগ পরে এই কর্মচারী আবার আমার বাড়িতে আসছে বেতন নেওয়ার জন্য। 1 যুগ কয়দিন হবে? 25-26 দিন। ওরে আল্লাহ, 12 বছর। 12 বছর তো দাঁড়ে গাছের কথা, অনেক দূরে না? 12 বছর, তার মানে 1 যুগ। 1 যুগ পরে কর্মচারী মালিকের বাড়ি আইসা বলতেছে, মালিক আমি তো আপনার বাড়িতে 25 দিন কামলা দিছি, ওই 25 দিনের টাকাটা আজকে আমার খুব বেশি প্রয়োজন। আমার ঘরে একজন রুগী আছে, তার চিকিৎসার জন্য টাকার দরকার, টাকাটা কি আমাকে দিবেন আজকে? দোয়া করতেছে মালিক। আমার ভাষা আপনারা বুঝতেছেন? আল্লাহ 25 দিন কর্মচারী খাইটা টাকা না নিয়ে চলে গেছে, 25 দিন পর না, প্রায় 1 যুগ পর, 12 বছর পরে আসছে টাকা নেওয়ার জন্য। আমি কর্মচারীর টাকাটা ব্যবসায় খাটাইছি। বলেন, কোথায় খাটাইছি? ব্যবসায় খাটাইলে টাকা অনেক সময় বাড়ে না? তো ওই ব্যবসায় আল্লাহ আপনি এত বরকত দিচ্ছেন, বিশাল বড় বকরির পাল হয়ে গেছে। যুগের ভাষা ব্যবহার না করলে বুঝবেন না। আল্লাহ প্রায় কয়েক কোটি টাকা লাভ হয়েছে, পুরা লাভ আমি কর্মচারীর হাতে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এই যুগের গার্মেন্টসের মালিকরা এই কাজ সহজে করবে? হয়তো করতেও পারে, কিন্তু অধিকাংশ মনে হয় না করবে। আপনার বাড়িতে বিল্ডিং করতে গিয়ে আজ থেকে 1 যুগ আগে একজন কর্মচারী 25 দিন রড সিমেন্ট মিলাইছে, রাগ কইরা চলে গেছে। 1 যুগ পরে যদি আইসা বলে, স্যার এত সুন্দর বাড়ি তো আমি করছি, 25 দিন কামলা দিয়ে খাটছি, রাজমিস্ত্রির কাজ করছি, টাকাটা আজকে দেন, কয়জন বাড়িওয়ালা বুকে হাত দিয়ে বলতে পারবে যে তাকে টাকাটা দিবে? আরে দূরও বেটা, তুই তো আমার বিল্ডিং এর ক্ষতি করছো। কথা কান না কার? আল্লাহ আমি পুরা ব্যবসার টাকাটা এই গরিব কর্মচারীকে দিয়ে দিছি। এটা কেন দিছি আল্লাহ আপনি জানেন? শুধুমাত্র আপনাকে ভয় করি, এ কারণেই আমি দিয়ে দিছি। রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে। ওই দিনের আমল কবুল হয়ে গেছে। 3 নম্বরের যুবক আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ আমি আমার বৃদ্ধ মা বাবাকে বড় ভালোবাসি। আমার ঘরে 2 জন ব্যক্তি আছে, একজন নারী একজন পুরুষ। পুরুষ ব্যক্তি হলো আমার আব্বাজান, আমার জনম দুঃখা বাবা, আর মহিলা হলো আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যার পেটে আমি দীর্ঘদিন ছিলাম, যে আমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যে কিনা নিজে রোদ্রে পুড়ে আমাকে আরামে রেখেছে, যে কিনা মেথরনির মতো পায়খানা প্রস্রাবের খেতা পরিষ্কার করেছে। আমার ঘরে এইরকম 2 জন ব্যক্তি আছে, একজন মা আর একজন বাবা। আমি কাজের জন্য একদিন রাত্রিবেলা অনেক দূরে গেছি, কিন্তু আমার প্রতিদিনের একটা রুটিন আছে। আমার কথা বুঝতেছেন? এটা কি নর্মাল ভাবে করতেছে না দোয়া করতেছে? দোয়া করতেছে, আল্লাহ আমি প্রতিদিন আমি আমার আব্বা আম্মাকে বকরির দুধ খাওয়াই। আগের যুগে তো বকরির দুধ, খেজুর এগুলোই তো বেশি খাইতো, এই জন্য তারা ভালো থাকতো। আরো বকরির দুধ পান করাইতাম, প্রতিদিন করাইতাম। আল্লাহুম্মা কানা লি আবাওয়াহি শাইখান কাবীরা, বৃদ্ধ মা বাবা আমার ঘরে আছে, আমি তাদেরকে ভালোবাসি, প্রতিদিন তাদেরকে দুধ পান করাই, তাদেরকে না পান করাইয়া অন্য কাউকে পান করাই না, বাচ্চাদেরকেও খাওয়াই না, স্ত্রীকেও দেই না, আগে আমার মা বাবাকে দেই। আল্লাহু আকবার বলেন। সন্তান, মা বাবা বড় দামি সম্পদ। যার ঘরে আছে বেশি বেশি দোয়া করেন যেন দীর্ঘ হায়াত বাড়ায়া দেয়, আর যার ঘরে নাই গোপনে কাইন্দেন, আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন। আমার আব্বা আম্মা 2 জনই আছে আলহামদুলিল্লাহ, এজন্য আমি বুক ফুলায় কথা বলতে পারি, কারণ 2টা পাওয়ারের বড় দাম। এই 2 টাওয়ারের সাথে যতদিন সম্পর্ক থাকবে পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে না। এই 2 টাওয়ারের নাম হলো মা আর বাবা। যাদের বেঁচে আছে দোয়া করেন, যাদের মা বাবা মইরা গেছে কাইন্দাও কোনোদিন পাবেন না। রব্বুল আলামিন একদিন রাত্রিবেলা আমি একটা গাছ কেনার জন্য নদীর ওই পারে গেছি। রিয়াজুস সালিহিনে ব্যাখ্যা লেখছে,
গাছ কেনার জন্য নদী পার হয়ে ওই পারে গেছি। তো গাছ নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আইসা দেখলাম মাও ঘুমায়, আব্বাও ঘুমায় গেছে। আমি তখন কি করব? আমি তখন বকরির গোয়াল ঘরে গিয়া আমি দুধ দহন করে গ্লাস ভরে দুধ নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়েছিলাম, সারা রাত দাঁড়িয়েছিলাম। আমার বাচ্চারা আইসা বলছে, আব্বা ক্ষুধা লাগছে, একটু বকরির দুধ দেন। আমি বলছি আমার মা না খাওয়া পর্যন্ত আমি কেউরে খাওয়াবো না, মা ভক্ত সন্তান আমি। ওই দিন সারা রাত আমি জেগেছিলাম। সকালবেলা আব্বা আম্মা জাগ্রত হয়ে দেখে আমি তাদের জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাত থেকে তারা দুধ পান করেছে, তারা চোখের পানি ছেড়ে দোয়া করেছে, আল্লাহ ওই দিনের দোয়া যদি তোমার কাছে কবুল হয় আর ওই দিনের আমলটা যদি তোমার কাছে প্রিয় হয়, এই পাথর সরায়া দেন। শ্বাস টানতে এখনো কষ্ট হয়, বের হতে পারি না, মাথা বের হয়, বডি বের হয় না, ছোট্ট একটা ফাঁকা। নবীজি বলেন দোয়া করার সাথে সাথে পুরা পাথর বাতাসের ধাক্কায় অনেক দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো মা বাবার দোয়া। তো ভালো কাজ যাদের অন্তরে শান্তি দেয়, খারাপ কাজ যাদের অন্তরে অশান্তি দেয়, বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। বলেন ভাই কি আছে? ঈমান আছে। আর ঈমানদারদের 5টা গুণ আল্লাহ বলেছেন। 1 নম্বরে ঈমানদারেরা আল্লাহর কথা শুনলে আল্লাহর ভয় অন্তরে আসবে। 2 নম্বরে ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে তাদের ঈমান বাড়তে থাকে। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাওয়াক্কুল করে ইন্ডিয়ার উপরে। কার উপরে? আমেরিকার উপরে। তারা ভরসা করে একজনের উপরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি হলেন কে? আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ। তাদের 4 নম্বরের গুণ, তারা সালাত কায়েম করে। সালাত চিনেন? এটা তো ওই যে বিরিয়ানির লাগে খায় এই সালাত না, না নামাজ? নামাজ। তারা নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই সম্পদ দিয়েছে এখান থেকে কিছু ব্যয় করে। নবীজি বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি, যখন কোনো মানুষ গুনাহ করে, পাপ করে, তখন আল্লাহ তার উপরে রাগ করে। রাগ যখন করে, আল্লাহর গোসা যদি হঠাৎ ফাইটা যায়, তখন সে টিকতে পারে না, সে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে না। হঠাৎ একটা এমন ঝামেলায় পড়ে, তখন সে চোখে নাকে কিছুই দেখে না, সে মনে করে পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। রব বলেন, নবী আপনি জানায়া দেন, কোনো মানুষ যখন অপরাধ করে তখন আমার রাগ তার উপরে থাকে, আর যখন সে ডান হাতে কিছু দান করে আমার রাগ তার উপরে ঠান্ডা হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল বলেন আস-সাদাকা তারুদ্দুল বালা, দান করো বিপদ কেটে যাবে, দান করো মুসিবত কাটবে, দান করো ঝুলন্ত বিপদ কেটে যাবে। রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সাচ্চা ঈমানদার, প্রকৃত মুমিন। যারা 5টা গুণ অর্জন করবে তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা আছে। আল্লাহু আকবার বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম মাগফিরা, রব বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব সে কল্পনাই করতে পারবে না, অকল্পনীয় তাকে রিজিক দান করব। মানে বান্দা ভাবতে পারবে না যে বিদেশ গেছি, কামামো মাসে 1 লাখ, এখন কামাই 3 লাখ। আমাকে বাড়ির পাশে একজন ইয়াসিন বিদেশে গেছে, ছোট পোলা, অল্প বয়স, কয়দিন আগে দেখছি নাহের হিয়ন পিছনে নিয়ে ডলে। এই পোলা বিদেশ গেছে, এখন শুনি প্রতি ঘন্টায় 12 রিয়াল কামায়। মাস শেষ তার এভারেজ প্রতি মাসে ইনকাম হলো 1,20,000। লেদা পোলা, বাবার মুখে হাসি, মায়ের মুখে হাসি। মজার বিষয় হলো প্রথম মাসের বেতন পাইয়া অর্ধেক আমার মাদ্রাসায় দান করে দিয়েছে। ও কিন্তু মজার ছলেই বলছিল আমারে যাওয়ার সময়, ওই যে দেখা হয়েছিল ঢাকা এয়ারপোর্টে, হুজুর আপনার বয়ান আমি শুনি খুব ভাল লাগে, ছোট একেবারে অল্প বয়স, 17-18 বছর বয়স হবে। আপনার বয়ান আমি নেটে দেখি, খুব ভাল লাগে, আপনার টানটা যে এত মজা লাগে, উনি সুবহানাল্লাহ, রসগোল্লা খাওয়াই দেয় আমারে, মানে আমারে পাম মাইরে ভুলেই হেলাইছে। ঠিক আছে, এত পাম মারিস না, আমি যাই গিয়া দিক দিয়ে দোয়া করেন যদি বিদেশে গিয়ে ভালো পয়সা কামাইতে পারি তাহলে আমি আপনার মাদ্রাসায় অর্ধেক বেতন দেবো। কারণ বিদেশে গিয়ে অনেকের হইয়া থাকা লাগে 6 মাস, চাকরি নাই, আবার রিটার্ন আসতে হয়। তা আমিও বলছি ইনশাআল্লাহ, দিল থেকে দোয়া করলাম আল্লাহ তোরে কবুল করুন।
আরে আমি তো অদ্দুর কিছুই না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, কথা কন না কার? বলছি হয়তো আল্লাহর কবুল হয়ে গেছে। ও যাওয়ার পরে 1 মাস শুধু বসেছিল, পরের মাস টেলিফোন করছে, আমার বড় মোবাইলটা দেখেন, ওর মেসেজ ওর ভয়েস এখনো আছে, হুজুর কপাল তো খুলে গেছে গে আমার। এই কয় কি? প্রতি মাসে কামাই 1,20,000, প্রথম মাসের বেতন কোন অ্যাকাউন্টে অর্ধেক পাঠাবো বলেন? আমি বললাম ডাইরেক্ট কোষাধ্যক্ষ করে অ্যাকাউন্টে পাঠাও। প্রথম মাসের বেতনের অর্ধেক দিয়া নিচতলার প্রথম কিছু ইট করাই করলাম। আমি বললাম এটাই হবে তোমার আখিরাতের অ্যাকাউন্টের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহু আকবার বলেন। দানের ক্ষেত্রে না বলবেন না, কৃপণতাও করবেন না। আমি আমার মায়ের কথার উপরে 7 লাখ টাকার একটা ছোট্ট মসজিদ বানাইছি, উপরে টিন নিচে ঢালাই, আলহামদুলিল্লাহ। তো টাকা ব্যয় করার সময় একটু ভিতরটা লাগছিল, রাত জায়গা কষ্টের টাকা, ওরে বাবা। তা আমার উদ্দেশ্য হলো ঢাকায় মোহাম্মদপুরে জায়গা নিয়েছি, ওখানে একটা প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করবো। আরে গ্রামে এত টাকা খরচ করে কেনা মসজিদ করে? এখন মা তো পাওয়ার হাউস বইলে ফেলাইছে, না দিলে কি না কি হয়, আবার কি না কি হয় এই ডরে। ঠিক আছে দিলাম 7 লাখ, টেনশন নাই, রব আর এক জায়গা থেকে ঢাইলা দিবে। এই যে বলছে রব আর এক জায়গা থেকে ঢাইলা দেবে, ঠিকই ঢাইলা দিছে। 21 লাখ টাকা সাবের একাই আমেরিকা প্রবাসী দিয়ে দিছে। মাদ্রাসার এক সাত করতে লাগবে 21 লাখ, বলে হুজুর আমি দেবো 21 লাখ, পুরাটাই দেবো। আরে মাসে কামাই 6 লাখ, টাকা আজকে আছে কালকে নাই। প্রবাসী বলতেছে টাকা আজকে আছে কালকে নাই। অতএব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ বাড়ায় দেয়। কিস্তিতে লোনে মানুষ ফকির হয়, আর রবের জন্য কেউ যদি ব্যয় করে, রব তাকে আর এক জায়গা থেকে ঠেলে দেয়। পুরা প্যান্ডেলে আমি 10 জন লোক চাই, 3 মিনিট সময় দোয়া করব আমি। প্রথম 10 জন লোক 1000 টাকা করে দিবেন মাদ্রাসার জন্য।